আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই পৃথিবীতে এবং পরকালে কল্যাণ লাভ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة। যাকে আল্লাহ তাআলা যাকে চারটি জিনিস দান করেছেন তাকে সারা পৃথিবীর, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ তাকে দান করা হয়েছে। এবার আসুন এই চারটা জিনিস কি কি। সেটা হচ্ছে লিসানুন যাকির, নাম্বার 1 হচ্ছে যে জিহবা দিয়ে সব সময় আল্লাহর জিকির করে। ওয়া কলবুন শাকির, এবং যে অন্তর দিয়ে সব সময় আল্লাহর শুকর আদায় করে। সর্বাবস্থায় আল্লাহ যখন যে অবস্থায় রাখে আল্লাহর শুকর আদায় করে। কখনো অতৃপ্তি, কখনো না পাওয়ার বেদনা নেই, কারো কাছে কোনো অভিযোগ অথবা অনুযোগ নেই। ওয়া কলবুন শাকির ওয়া বাদানুন আলাল বালা'i সাবির, আর সকল অবস্থায় যেই শরীর ধৈর্য ধারণ করে। অনেক চড়াই উতরাই, অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়, সুতরাং অনেকেই অভিযোগ আর পারছে না, অস্থির হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। না, ওয়াবাদানুন আলাল বালা'i সাবির, যেই শরীর বিপদ আপদে ধৈর্য ধারণ করে। নাম্বার 3টা গেল। লিসানুন যাকির, নাম্বার 1 হচ্ছে যে যেই জিহবা দিয়ে আল্লাহর জিকির করে। ওয়া কলবুন শাকির, অন্তর দিয়ে আল্লাহর শুকর আদায় করে। 3 নাম্বার হচ্ছে ওয়াবাদানুন আলাল বালা'i সাবির, যেই শরীর বিপদ আপদে ধৈর্য ধারণ করে। 4 নাম্বার ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান লা ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, এবং এমন স্ত্রী যাকে দেওয়া হয়েছে যেই স্ত্রী তার নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে না, অর্থাৎ সে কোনো হারাম কাজে, বেবিচারে, কোনো পাপের কাজে সে লিপ্ত হয় না। ওয়ালা ফি মালিহি, এবং স্বামীর সম্পদের তসরুফ করে না, স্বামীর সম্পদে আত্মসাৎ করে না, নয় ছয় করে না স্বামীর অগোচরে। এই 4টা জিনিস যাকে দেওয়া হলো তাকে গোটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তাকে দেওয়া হলো। ইমাম বাইহাকি তিনি শুআবুল ঈমান এই হাদিসটি বর্ণনা করেছেন। দেখুন, আমরা এই 4টা জিনিস আমাদের মধ্যে আছে কিনা একটু নিজেদেরকে প্রশ্ন করি। লিসানুন যাকির, জিহবা দিয়ে আল্লাহর জিকিরে মশগুল থাকে, অন্তর দিয়ে আল্লাহর শুকর আদায় করে, আর সকল অবস্থায় ধৈর্য ধারণ করে। আপনার চাকরি, পেশা, নামাজ সবকিছুর মাঝে ধৈর্যের প্রয়োজন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা যেই নামাজের আগে ধৈর্যের কথা বললেন, অধৈর্য ব্যক্তি সে কিছুই করতে পারে না। নামাজ বলেন, কাজ বলেন, ইবাদত বলেন, অধৈর্য ব্যক্তি কিছুই করতে পারে না। এই জন্য সবর সবকিছুর আগে। আল্লাহ আমাদেরকে 4টি জিনিস লাভ করার যে তৌফিক এনায়েত করুক, যার মাধ্যমে গোটা পৃথিবীর এবং আখিরাতের সমুদয় কল্যাণ তাকে দেওয়া হলো, যিনি এই 4টা জিনিস লাভ করলেন। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।